পানিশ্বর উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 2021-এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। বিগত বছরের মতো আবারও আপনাদের কাছে নিয়ে আসলাম ঈদ পূর্ণমিলনী আরেকটি নতুন ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইজ, আমি হলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের পানিশ্বরের সন্তান, নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকের ভিডিওটা হইতেছে গিয়ে আমাদের এসএসসি ব্যাচ 2021-এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজনের কিছু জিনিস কেনাকাটা। আর আমরা চলে আসলাম এখন আমাদের এলাকায় ঐতিহ্যবাহী কুমারবাড়িতে। এখানে মাটির তৈরি সব ধরনের জিনিসই পাওয়া যায়। আর আমি এখানে আসছি পাতিল নেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন আমার হাতে পাতিলগুলা, আর এই পাতিলগুলাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় পাইলা। আমার সাথে আছেন আমির, হামজা এবং দুর্জয়। তাদেরকে নিয়ে চলে আসলাম কুমার বাড়িতে। এখান থেকে আমাদের জিনিসগুলো কিনা হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজার দিয়ে যাওয়ার সময় আমাদের হাতে পাতিলগুলা দেখে অনেকে জিজ্ঞেস করতেছে এই পাতিলগুলা কেন কিনছি। আর আমিও সাথে সাথে তাদেরকে বলে দিয়েছি আমার সাথে যে লোকটা দেখতে পাচ্ছেন তার আজকে সুন্নতে হতমা। আর দুর্জয় শুনে তো সে অবাক হয়ে গেল, কিরে আমার তো একবার হয়েই গেছে, আবার কেন সুন্নতে হতমা হবে। যাই হোক গাইজ, একটু মজা করলাম আর কি। এই পাতিলগুলো কেনার উদ্দেশ্য হলো আমাদের পূর্ণমিলনী অনুষ্ঠানের আমাদের সেই স্কুল জীবনে ফিরে আসার জন্য কিছু খেলাধুলা দিয়েছি, যেখানে অন্যতম খেলাটি হচ্ছে পাতিল ভাঙ্গা। আর এই পাতিল ভাঙ্গা এবং অন্য বিভিন্ন খেলা দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রাখুন। পরবর্তী দ্বিতীয় পার্টটা দেখার জন্য আমার পেজের সাথেই থাকুন। এই পাতিলগুলা স্কুলে রেখে আমরা চলে আসলাম আবার বাজারে কেনাকাটা করার জন্য। এখান থেকে আমরা কিনবো আমাদের খেলার বিজয়ীদের জন্য প্রাইজ। আর প্রাইজ কিনতে এসে এক একজনে এক একটা পছন্দ হয়। আপনাদের উদ্দেশ্য বলতেছে, যদি কোনো দোকানে খেলাধুলা বা বিভিন্ন ইভেন্টের জন্য কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনার সাথে সর্বোচ্চ একজনকে নিয়ে যাবেন, তাহলে কেনাকাটা করতে অনেক সহজ হবে এবং দ্রুত কেনাকাটা করে চলে আসতে পারবেন। আর আমাদের মতো এত সময় লাগবে না। আমাদের ওইখানে কেনাকাটা করতে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। যাই হোক গাইজ, এই জিনিসগুলো কেনা শেষ করে আমরা চলে আসলাম প্রিয় ক্যাম্পাসে এবং এখানে এসে তাদেরকে এই জিনিসগুলো রিপেয়ারিং করার জন্য দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। বাড়ি থেকে আবার রেডি হয়ে চলে আসলাম আবার স্কুলে। আসলে এই দিনটা অনেক চাপে ছিলাম, যার জন্য অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম দিনটাকে। আর ওইদিকে সবাই আমার জন্য অপেক্ষা করছিল, আর আমি এখানে এসে সবাইকে নিয়ে চলে যাইলাম বাজারের দিকে। আর এখনো বাজারে যাইতেছি। বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের খাবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসা। আর আজকের আবহাওয়াটা ছিল অনেক খারাপ, টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমে আছে। রাস্তাতে প্রচুর পরিমাণ কাদা জমে আছে, যার জন্য মানুষ চলাফেরা করতে একটু সমস্যা হয়। যাই হোক এভরিওয়ান গাইস, আমরা চলে আসলাম একটি বেকারিতে। এখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে খাবারের জন্য কিছু কেনাকাটা করব। আর আমরা অনেকে এখানে আসছি কেনাকাটা করার জন্য, দেখতে পারতেছেন। প্রত্যেকটা বন্ধুত্বের গ্রুপের মধ্যে একটা তেরা লোক থাকে। আমাদের এখানে তেরা একটা লোক আছে যেটা ক্যামেরা দেখলে শুধু কথা বলার ইচ্ছা করে। যাই হোক, এমন একটা দিন পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা সব বন্ধুরা একত্রিত হতে পারছি, এটাই আমাদের জন্য বেস্ট। আমাদের বেকারি থেকে জিনিস কেনা শেষ করে আমরা চলে আসলাম একটি ফলের দোকানে। ওইখান থেকে আমাদের কেনাকাটা শেষ করে আবার চলে যাবো আরেকটি দোকানে। আসলে আনন্দের মুহূর্তে পরিশ্রম করলেও বোঝা যায় না, আর সেই কাজটা যদি হয় সবাই একত্রিত হয়ে, তাহলে তো কোনো কথাই নেই। সবাই একত্রিত হয়ে কাজ করার মজাটাই আলাদা একটা ফিলিংস। যাই হোক, আমরা চলে আসলাম আরেকটি দোকানে। ওইখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিয়ে যাব। আর সাথে আমাদের বন্ধুরা সবাই তাদের মতামত প্রকাশ করতেছে। সেই মতামতগুলো আপনাদেরকে না শোনাই হবে বেটার, যার জন্য আপনাদেরকে শোনাইলাম না আর কি। যাই হোক গাইজ, অলরেডি আমাদের প্রায় কেনাকাটা শেষ। আর কেনাকাটা করতে করতে আমাদের ওইদিকে টাইম অনেকটাই পিছিয়ে গেছে। ফাইনালি আমাদের সবকিছু কেনাকাটার কাজ সম্পূর্ণ হলো। এখন আমরা চলে যাইতেছি আমাদের প্রিয় ক্যাম্পাসের দিকে। সেখানে আমাদের ফ্রেন্ডরা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আসলে আমাদের এই টাইমটা অনেকটা পিছিয়ে গেছে। এদিকে আমাদের বাজারের কেনাকাটার কাজ সাথে সাথে প্রায় 3টা বেজে গেল। যাই হোক, আমরা চলে যাইতেছি আমাদের প্রিয় ক্যাম্পাসের দিকে এবং আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আজকের ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্বটাতে থাকবে আমাদের খেলাধুলা সবকিছু। আর ওই সকল খেলাধুলা এবং আমাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সবকিছু দেখার জন্য আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যে ঘুরে আসুন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দিলে অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি 2 পার্টে করে নিলাম। দ্বিতীয় পর্বে রয়েছে সব ধরনের খেলাধুলা এবং নৃত্য পরিবেশন। দ্বিতীয় পর্বটা দেখার জন্য অবশ্যই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকে। আর আজকের এই প্রথম পর্বের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে।